আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। সবচেয়ে নোংরা এবং ঘৃণ্য যে হাতিয়ার দ্বারা একজনের ক্ষতি করে সেটা হচ্ছে কালো জাদু। কিভাবে বুঝেও কি আপনাকে কালো জাদু করেছে, কিভাবে বুঝবেন? চলুন আমরা কিছু লক্ষণ দেখি। যদি এই লক্ষণগুলো প্রকাশ পায় তাহলে বুঝবেন যে আপনার উপর কালো জাদু করা হয়েছে। ভাবুন তো, হঠাৎ করে সবকিছু বদলে গেল। ঘরে অশান্তি, শরীরে অদ্ভুত অসুস্থতা, মনে ভয় আর অকারণে দুশ্চিন্তা। আপনি ভাবছেন এটা স্বাভাবিক। এটা কি স্বাভাবিক? বা নিজের উপর সন্দেহ করতেছেন, আমার উপর কি কালো জাদু করা হয়েছে? যখন কেউ আপনাকে কালো জাদু করবে তখন আপনার মনে অটোমেটিক একটা ধারণা তৈরি হবে বা নিজের মনে একটা ভয় কাজ করে। আপনি নিজের অজান্তেই বলবেন, এগুলো কি কালো জাদুর লক্ষণের মতো লাগে? ইসলামের জাদুর অস্তিত্বের কথা উল্লেখ আছে। সূরা আল বাকারায় জাদুর বিষয়টি বর্ণিত হয়েছে। তবে মনে রাখতে হবে, প্রতিটি সমস্যা জাদুর কারণে হয় না। অনেক সময় মানসিক, শারীরিক বা পারিবারিক কারণেও অনেক সমস্যা আসে। তাই আমরা যাচাই বাছাই করে কয়েকটি লক্ষণ উল্লেখ করেছি, যা আপনার উপর কালো জাদু করেছে কিনা আপনি মিলিয়ে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া শুরু হলো। আগে ভালোবাসা ছিল, এখন কারণে বিরক্তি, একে অপরকে সহ্য করতে পারে না। যদি চিকিৎসা বা পরামর্শ সমাধান না আসে তখন অনেকে সন্দেহ করেন এটা জাদুর প্রভাব হতে পারে। আগে নিয়মিত নামাজ পড়তেন, এখন নামাজে দাঁড়ালে মাথা ব্যথা, ঘুম, অস্থিরতা, ভয় লাগা, কোরআন তেলাওয়াত শুনলে অদ্ভুত অস্বস্তি মনে হয়, কানে মঞ্চে আঙুল দিতে, আজান দিলে বিরক্তিকর লাগে। এরকম লক্ষণ যদি আপনার ভেতর প্রকাশ পায়, প্রিয় পায়, বুঝবেন আপনাকে কালো জাদু করা হয়েছে। কালো জাদু করলে অদ্ভুত স্বপ্ন দেখবেন, প্রায় সাপ, কুকুর, অন্ধকার জায়গা বা কেউ তাড়া করছে এমন স্বপ্ন দেখতে থাকবেন। ঘুমের মধ্যে চিৎকার আসবে বা চাপ অনুভব করে। একজন ব্যক্তি প্রতিদিন স্বপ্ন দেখে কেউ তাকে বেঁধে রেখেছে। ঘুম ভাঙার পর তার ভয় কাটে না। এগুলো কিন্তু কালো জাদুর লক্ষণ। হঠাৎ শারীরিক সমস্যা, ডাক্তারি পরীক্ষায় কিছু ধরা পড়ছে না কিন্তু শরীর দুর্বল, মাথা ভারী, বুক ধড়ফড় করে, কোনো কাজ করলে অনেক অলসতা লাগে, চিকিৎসাও কাজ করে না, তখন বুঝতে হবে আপনার রুকাইয়ার প্রয়োজন। আপনাকে জাদু করা হয়েছে। আলাদা হয়ে যেতে ইচ্ছে করে, মানুষের ভেতর মিশতে ইচ্ছে করে না, একা থাকতে ভালো লাগে, আত্মীয়দের বিরক্ত লাগে। এটা কখনো কখনো জাদুর প্রভাবে হতে পারে। এখন প্রশ্ন, কি করবেন? প্রথমত, আতঙ্কিত হবেন না। মনে রাখবেন সব কিছুর মালিক আল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জাদুর পরীক্ষায় পড়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে সূরা ফালাক, সূরা নাস ও সূরা ইখলাসের মাধ্যমে শিফা দিয়েছেন। যদি এই সকল লক্ষণ আপনার ভেতর থাকে তাহলে আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজ বিরক্তিকর লাগবে, অলসতা আসবে, কিন্তু নিজের নফসের উপর, মনের উপর জোর করে হলেও 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আয়াতুল কুরসি পড়ুন, সূরা ফালাক ও সূরা নাস সকাল সন্ধ্যায় 3 বার পড়ুন। ঘরে কোরআন তেলাওয়াত চালিয়ে রাখুন। কোরআন তেলাওয়াত চালালে যদি আপনার উপর জাদুর প্রভাব থাকে, দেখবেন একটা অস্বস্তি কাজ করবে। বিশ্বস্ত আলেম দ্বারা রুকিয়া করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্রথমে ডাক্তারি পরীক্ষা করান। অনেক সময় বিষণ্ণতা, উদ্বেগ বা হরমোনজনিত সমস্যার কারণে হয়ে থাকে। যখন দেখবেন যে ডাক্তারে কোনো রোগ খুঁজে পাচ্ছে না, তখন বুঝবেন এটা জাদুর প্রভাব। জাদু থাকলেও তার শক্তি সীমিত, আল্লাহর শক্তি অসীম। আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, নিয়মিত ইবাদত করেন, কোনো জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যে জাদু করে সে কার মাধ্যমে জাদু করে? শয়তানের মাধ্যমে। শয়তান কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তাই যিনি সবার স্রষ্টা, তার কাছে সাহায্য চান, পাক পবিত্র থাকুন। দেখবেন জাদুর কোনো প্রভাব আপনার কিছু করতে পারবে না। ভালো থাকবেন প্রিয় ভাই। আল্লাহ হাফেজ।